আসসালামু আলাইকুম। আজ বুধবার 10 জুন 2026, 27 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 23 জিলহজ 1447 হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম, ৭৯,০০০ ভুয়া মুক্তিযোদ্ধা। এই খবরে বলা হচ্ছে, স্বাধীনতার পর ৭৮,০৯৫ মুক্তিযোদ্ধাকে প্রাথমিকভাবে তালিকাভুক্ত করা হয়। বর্তমানে ভুয়া সহ মোট মুক্তিযোদ্ধা ১,৯৮,০৩৭ জন। ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়ে তদন্ত শেষ হয়নি। জামুকা প্রতিষ্ঠার পর ৬,৪৭৬ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল। স্বাধীনতার পর ৮ বার তালিকা প্রণয়ন করা হয়। আওয়ামী লীগের আমলে বেড়েছে মুক্তিযোদ্ধার সংখ্যা। ইসলামী ব্যাংক নিয়ে সংসদে সরকার ও বিরোধী দলের তুমুল বিতর্ক। এই খবরে বলা হচ্ছে, ইসলামী ব্যাংক নিয়ে চলমান আন্দোলনের উত্তাপ ছড়িয়েছে জাতীয় সংসদে। বেসরকারি খাতের এই ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডির পদত্যাগ এবং আন্দোলনকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ উত্তপ্ত হয়ে ওঠে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 93 নারী কারাগারে 54 বছরে কার্যকর হয়নি একটিও। এই খবরে বলা হচ্ছে, সাজাপ্রাপ্তরা আছেন কনডেমড সেলে, অধিকাংশই খুনের মামলার আসামি। ৩৩ জেলায় সার্কিট হাউস নির্মাণ সহ একনেকে ৮ প্রকল্প অনুমোদন। এই খবরে বলা হচ্ছে, অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল, প্রকল্পের মেয়াদ বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী। সিগারেটের অবৈধ বাজার নিয়ন্ত্রণে আসছে কঠোর বিধিমালা, বাজেট 2026-27। এই খবরে বলা হচ্ছে, চালু হবে ট্র্যাক অ্যান্ড ট্রেস সিস্টেম, প্যাকেটে যুক্ত হবে কিউআর কোড, থাকবে এআই ভিত্তিক বিশ্লেষণ, শুল্ক না বাড়লেও প্যাকেট প্রতি দাম বাড়ছে। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, মধ্যপ্রাচ্যে সংঘাতের মূল প্রভাব জ্বালানি সার ও মূল্যস্ফীতিতে, সংসদে অর্থমন্ত্রী। এই খবরে বলা হচ্ছে, তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারে অতিরিক্ত ভর্তুকি লাগবে 42,600 কোটি টাকা। নারীর ক্ষমতায়নের উজ্জ্বল প্রতিচ্ছবি শান্তিরক্ষা কার্যক্রম, বলেছেন প্রধানমন্ত্রী। আজ পালিত হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। নাবিল গ্রুপকে দেওয়া 700 কোটি টাকা নির্বাচনী তহবিলে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। চ্যালেঞ্জ ডাক্তার শফিকুরের। ইসলামী ব্যাংক নিয়ে এবার সংসদে উত্তাপ। দিল্লিতে বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন, বিএসএফ এর পুশিং চেষ্টার প্রতিবাদ জানালো বিজিবি। এই খবরে বলা হচ্ছে, তারকাটার বেড়া কেটে ফেলা ও সদস্যদের উপর হামলার অভিযোগ বিএসএফ এর। ১৫০ গজের মধ্যে স্থাপনা করতে চাইলে বিজিবিকে জানাতে হবে। মমতার বাড়ি সংলগ্ন তৃণমূলের অফিসে তল্লাশি, বাগবিতণ্ডা। অভিষেকের অফিসেও গোয়েন্দাদের হানা। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, ইসলামী ব্যাংক ইস্যুতে সংসদে মুখোমুখি সরকার বিরোধী দল, তীব্র বাদানুবাদ ও পাল্টাপাল্টি অভিযোগ। কার জন্য প্রকল্পের মেয়াদ বাড়ে তাকে খুঁজে শাস্তির নির্দেশ প্রধানমন্ত্রীর। এই খবরে বলা হচ্ছে, ৩,৮৯০ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে 10 প্রকল্প অনুমোদন। 13 বছর ধরে চলমান খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্প অনুমোদন পেল না। সীমিত সম্পদের সমতা ও টেকসই উন্নয়ন রূপরেখা। এই খবরে বলা হচ্ছে, জামায়াতের ছায়া বাজেট 2026-27 পেশ করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। আয় ৬.৭১ লাখ কোটি, ব্যয় ৮.৪০ লাখ কোটি টাকা, ঘাটতি ১.৬৮ লাখ কোটি। রাজনৈতিক অস্থিরতায় ঘি ঢালছে নিষিদ্ধ আওয়ামী লীগ। এ খবরে বলা হচ্ছে, ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে গুজব ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, দুর্নীতির দায়ে কালো তালিকাভুক্ত হচ্ছে হুয়াওয়ে। এই খবরে বলা হচ্ছে, বিটিসিএল এর সঙ্গে হুয়াওয়ের চুক্তি বাতিলের সুপারিশ করেছে দুদক। ফয়েজ তৈয়ব সহ ৪১ জনকে আসামি করা হয়েছে। নিজেই চায়না গিয়ে হুয়াওয়ের সঙ্গে মিটিং করেন ফয়েজ তৈয়ব। মধ্যবিত্তকে চাপে রেখে এনবিআর তুষ্ট করছে ব্যবসায়ীদের। মধ্যবিত্তের করের স্তর ৫% বাতিল করে 10 করা হচ্ছে। এই খবরে বলা হচ্ছে, করমুক্ত আয়সীমা বাড়লেও কমছে কর রেয়াত। ব্যাংক হিসাব খুলতেও টিআইএন বাধ্যতামূলক করা হচ্ছে। গাড়ির রেজিস্ট্রেশন খরচ কমলেও কমছে না মধ্যবিত্তের করের হার। কর বহির্ভূত রাজস্বের লক্ষ্যমাত্রা বাড়ছে 20,০০০ কোটি টাকা। বাড়তে পারে বিভিন্ন সেবার ফি ও চার্জ। এই খবরে বলা হচ্ছে, মোট রাজস্বের ৯.৫% এনটিআর থেকে চায় সরকার। ৬৬,০০০ কোটি টাকা আসবে কর বহির্ভূত রাজস্ব খাত থেকে। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, পণ্যের দাম কমার পাল্লাই ভারী, এক নজরে বাজেট। এই খবরে বলা হচ্ছে, দাম বাড়তে পারে কাজু বাদাম, সিগারেট, মদ, খুচরা ব্যবসায়ী, হিমায়িত মাছ, বিলাসবহুল গাড়ি, হেলিকপ্টার, রডের। দাম কমতে পারে ইলেকট্রিক গাড়ি ও বাইক, হার্টের রিং ও চোখের লেন্স, পরিবেশ বান্ধব ব্যাটারি, সেমিকন্ডাক্টর খাত, ১৮০০ সিসি পর্যন্ত হাইব্রিড গাড়ি, স্বর্ণালংকার, লোশন, ফেস ক্রিম ও ফেস ওয়াশ, পোলট্টি। ইসলামী ব্যাংক নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল, সংসদের বাজেট অধিবেশন। এই খবরে বলা হচ্ছে, একটি মহল ব্যাংকটিকে ব্যর্থ করতে পরিকল্পিত অপচেষ্টা চালাচ্ছে, বলেছেন অর্থমন্ত্রী। উদ্দেশ্য প্রণোদিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা করছে, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ব্যাংকটি ক্ষতিগ্রস্ত হলে অর্থনীতি বড় ঝুঁকিতে পড়বে, বলেছেন বিরোধী দলীয় নেতা।
পৌষিন বন্ধে কার্যকর পদক্ষেপ চেয়েছে বাংলাদেশ, বিজিবি বিএসএফ বৈঠক। এই খবরে বলা হচ্ছে, সীমান্তে পৌষিনের চেষ্টা অব্যাহত, 10 দিনে সীমান্তের 36 পয়েন্টে ঠেলে পাঠানো নিয়ে উত্তেজনা। 2025 সালে ঠেলে পাঠানো হয় 2356 জনকে। ইসলামী ব্যাংক নিয়ে সংসদে বিতর্ক। এই খবরে বলা হচ্ছে, দখল করা ব্যাংক বেদখল হয়ে যাবে, এই যাতনা আমরা বুঝি, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইসলামকে আবার ফিরিয়ে আনার পথ করা হচ্ছে, বলেছেন জামায়াত আমির। কক্সবাজারে ডাকাতির পর মা মেয়েকে দলবদ্ধ ধর্ষণ। এই খবরে বলা হচ্ছে, নাটোর সদর হাসপাতালে ধর্ষণের শিকার নারী, বাগেরহাটে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোরগঞ্জে অভিযুক্তের বাড়ি ভাঙল এলাকাবাসী। যুগান্তরের প্রধান শিরোনাম, বন্দি বিনিময় চুক্তি মানছে না ভারত, পেছনে গভীর ষড়যন্ত্রের আভাস। এই খবরে বলা হচ্ছে, পৌষিন কোনোভাবেই মানা হবে না, কূটনৈতিক ও আন্তর্জাতিক নিয়ম পুরোপুরি অনুসরণ করা হবে, বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। ভারত ভিন্ন কোনো বার্তা দিচ্ছে, বলেছেন আলতাফ পারভেজ। গভীর পর্যবেক্ষণ প্রয়োজন, মিয়ানমার সীমান্তের অভিজ্ঞতা ভয়াবহ, বলেছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ বায়েজিদ সরোয়ার। ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ বিএনপির হাতেই নিরাপদ, জামায়াতের উদ্দেশ্যে সংসদে অর্থমন্ত্রী। এই খবরে বলা হচ্ছে, ইসলামী ব্যাংক ইস্যুতে সংসদে উত্তাপ, পাল্টাপাল্টি অভিযোগ। ব্যাংকটি বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বিরোধী দলীয় নেতা। নির্বাচনে জামায়াতের পক্ষে এই ব্যাংক থেকে অর্থায়ন করা হয়েছে, বিএনপির অভিযোগ। আওয়ামী লীগের শেষ 5 বছরেই সর্বনাশ, অপারেশন জঙ্গল সলিমপুর। এই খবরে বলা হচ্ছে, ছিন্নমূল মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করে চলে প্রভাবশালীদের দখল। শীর্ষ সন্ত্রাসী ইয়াসিনকে ধরার ব্যাপারে প্রভাবশালীরা এবং পুলিশ ছিল কার্যত নিষ্ক্রিয়। জমি উদ্ধার ও মাস্টার প্ল্যান বাস্তবায়নে কেউ কথা রাখেনি। বিকল্প জাতীয় বাজেট প্রস্তাব জামায়াতের, 8,39,000 কোটি টাকা। এ খবরে বলা হচ্ছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী 2026-27 অর্থ বছরের জন্য 8,39,505 কোটি টাকার বিকল্প জাতীয় বাজেট পেশ করেছে। এই ছিল আজকের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।